যাদের যাদের ভোট রয়েছে তাদের তো অলরেডি ভোটার স্লিপ পেয়ে যাওয়ার কথা। আপনি কি এখনও ভোটার স্লিপ পেয়েছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো যে যদি আপনি ভোটার স্লিপ এখনও পর্যন্ত পেয়ে না থাকেন, তাহলে সেক্ষেত্রে ভোটার স্লিপ পেতে আপনি কি করবেন। বা ধরুন ভোটার স্লিপ যেদিন আপনাদের বাড়িতে দিয়ে গেছেন বিএলও, সেদিন আপনি বাড়িতে ছিলেন না, তাহলে এই পরিস্থিতিতে এখন আপনার ঠিক কী করণীয় রয়েছে। এছাড়া যদি আপনাদের কাছে ভোটার স্লিপ আপনি যদি না পান, তাহলে সেক্ষেত্রে কি আপনি তাহলে ভোট দিতে পারবেন না? এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনাদের ভিডিওতে দিয়ে দেবো, সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আর ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক এবং শেয়ারই আমাদের এত পরিশ্রমের ফল এবং ভিডিওটি আরও হাজার জনের কাছে পৌঁছতে সাহায্য করে। দেখুন, এবারে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন যাতে কোনোভাবে সমস্যা না হয়, অবাধ নির্বাচন যাতে হয়, তো সে কারণে এবার কোমর বেঁধে নেমে পড়েছে নির্বাচন কমিশন। যে কোনো ধরনের জালিয়াতি এবং ছাপ্পা রুখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। তার মধ্যে অন্যতম হচ্ছে কমিশনের নির্দিষ্ট করা ভোটার স্লিপ। অন্যান্যবার কী হতো, বিভিন্ন পার্টির থেকে ভোটার স্লিপ ইস্যু করা হতো, কিন্তু এবার থেকে পুরোপুরিভাবে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবার শুধুমাত্র কমিশনে ভোটার স্লিপ ইস্যু করবে। এই স্লিপ নিয়ে ভোটার লাইনে দাঁড়াতে হবে সাধারণ মানুষকে। কোনো রাজনৈতিক দল এবার স্লিপ বিলি করতে পারবেন না ভোটারদের বাড়ি বাড়ি। আপনার বাড়িতে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে নিশ্চয়ই কমিশনের সেই স্লিপ। যদি না পৌঁছয়, তাহলে সেক্ষেত্রে জানা গেছে যে নির্বাচন কমিশনের নির্দেশে বিএলওরাই সমস্ত ভোটারদের বাড়িতে যাবেন এবং বাড়ি বাড়ি গিয়ে এই কাগজটি দিয়ে আসবেন। তারাই হাতে হাতে দেবেন সবাইকে ভোটার স্লিপ। ভোটার সেই সময় বাড়িতে যদি না থাকে, অর্থাৎ ধরুন যেই সময় আপনাকে ভোটার স্লিপ দিয়ে এসছে সেই সময় যদি এই ভোটার বাড়িতে না থাকে, তাহলে নিকট কারোর কাছে সেই স্লিপ দিয়ে দেওয়া হবে। তবে স্লিপ সংগ্রহ করার জন্য ওই ব্যক্তিকে নিজের আই কার্ড দেখাতে হবে। অর্থাৎ এমনটা নয় যে যে কাউকে স্লিপ দিয়ে দিল, সেটা তো হবে না। যিনি দিচ্ছেন তাকে আই কার্ড দেখাতে হবে। শুধুমাত্র তাই নয়, স্লিপ হাতে নিয়ে ভোটারকে রেজিস্টারে সইও করতে হবে। অর্থাৎ যিনি স্লিপ নিচ্ছেন, প্রথমে তাকে আই কার্ড দেখালো, অর্থাৎ তার নামই যে অমুক সেটা প্রথমে রেকটিফাই হলো। না হলে ধরুন নাম রতন পাল, সই করে দিয়েছে ধরুন কাজল বর্মন, সেটা তো হবে না। তো যেই নামে সই করছেন সেটাই কি তিনি নাকি, প্রথমে সেটাকে ভেরিফাই করা হলো, তারপর তিনি সেটাকে সই করলেন। কোনো বাড়িতে বারবার স্লিপ বিলি করতে গিয়ে ফিরে এলে বিএলও তা জানাবেন সেই বুথের প্রিসাইডিং অফিসারকে, গিয়ে জানাবেন যে এই বাড়িতে আমরা অনেকবার গিয়েছি, গিয়ে আমরা ফিরে এসেছি। তো ঠিক আছে, তো বুঝতে পেরেছেন আশা করি। ভোটার স্লিপ ছাড়া ভোট দিতে যাওয়া যাবে কি? ভোটার স্লিপ না পেলে ভোট দেওয়া যাবে, তবে তার জন্য নির্দিষ্ট সচিত্র পরিচয়পত্র সংশ্লিষ্ট ভোটারকে দেখাতে হবে। শুধু তাই নয়, কেন তিনি ভোট দিলেন না তাও জানাতে হবে প্রিসাইডিং অফিসারকে। অর্থাৎ কেন তিনি সেই ভোটার স্লিপ পাননি সেটাও সেই প্রিসাইডিং অফিসারকে জানাতে হবে, যে আমি অনেকবার কন্ট্রাক্ট করেছি বিএলওর সাথে, কিন্তু তবুও আমি ভোটার স্লিপ পাইনি। তো সেটা আপনি জানিয়ে দিলেন, তাহলেই হয়ে যাবে। দেখুন, কমিশন স্পষ্ট করে নির্দেশ দিয়েছে যে ভোটার স্লিপ বাড়ি বাড়ি বিলি করার সময় আবারও একবার খতিয়ে দেখতে হবে যে কোনো মৃত, ডিলিটেড অথবা স্থানান্তরিত ভোটারের নাম ভুলবশত লিস্টে রয়ে গিয়েছে কিনা। তেমনটা যদি হয়, তাহলে বিএলওকে জানাতে হবে রিটার্নিং অফিসারকে অথবা ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, এবং সর্বোপরি প্রিসাইডিং অফিসারকে সমস্ত ব্যাপার সম্বন্ধে জানাতে হবে, যে আমি গিয়েছিলাম ভোটার স্লিপ ইস্যু করতে, ওখানে গিয়ে দেখেছি অমুক ভোটারের নাম এএসডিডি লিস্টে থাকা সত্ত্বেও তার নাম ভোটার স্লিপে চলে এসছে, তো সেটা জানাতে হবে। ঠিক আছে। তো কমিশনের ভোটার স্লিপে ঠিক কী কী থাকবে? দেখুন, ভোটারের নাম থাকবে, ভোটারের বয়স থাকবে, ভোটারের ঠিকানা থাকবে, পার্ট নম্বর এবং বুথের নম্বর থাকবে, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এরপর থাকবে হচ্ছে এপিক নম্বর। কমিশনের ভোটার স্লিপ হাতে না পেলে কি করবেন? কোনো কারণে বিএলও আপনার বাড়ি এসে ফিরে গেলে অথবা ভোটার স্লিপ যদি না পান, তাহলে কমিশনের দেওয়া হেল্পলাইন নম্বর 1950-তে আপনাকে যোগাযোগ করতে হবে, এবং এই নম্বরে যদি আপনি ফোন করেন, তাহলে ফোন করার 24 ঘন্টার মধ্যেই পদক্ষেপ করবে কমিশন এবং আপনাদের বাড়িতে ভোটার স্লিপ দিয়ে আসবে। অর্থাৎ প্রথম দফাতে যাদের যাদের ভোট রয়েছে তাদের কাছে এখনও সময় রয়েছে। আপনারা 1950-তে ফোন করে দিন। ফোন করার পরে বলুন যে আমি এখনও পর্যন্ত ভোটার স্লিপ পাইনি, আপনাকে দিয়ে আসবে। কিন্তু ভোটার স্লিপ ছাড়া কি আপনি ভোট দিতে পারবেন না?
এর উত্তর হচ্ছে একদমই নয়। ভোটার স্লিপ ছাড়াও আপনি ভোট দিতে পারবেন। ভোটার স্লিপ ইস্যু করা হচ্ছে শুধুমাত্র যাতে ভোটিং প্রক্রিয়াটা ফাস্ট করা যায় সেই কারণে। কারণ ভোটার স্লিপে আপনাদের পার্ট নম্বর, সিরিয়াল নাম্বার থাকছে। তো সেই পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বরটি যখন আপনি গিয়ে পোলিং অফিসারদের বলছেন, তো সেটাকে খুঁজতে সুবিধা হচ্ছে, সেটাতে বেশি সময় লাগছে না, সেটা দিয়ে ওয়ান টাইপ অফ আপনার যে মানে যাচাই করা সেটা হয়ে যাচ্ছে। অর্থাৎ অনেকগুলো কাজ হচ্ছে ভোটার স্লিপ দিয়ে। আপনি জানতে পারছেন আপনার পার্ট নম্বর কত, সিরিয়াল নাম্বার কত। এর আগের বারের লোকসভার সাথে এবারের সিরিয়াল নাম্বার মিলবে না, কারণ অনেকের নাম বাদ পড়ে গেছে। তো সেক্ষেত্রে আপনাদের নাম উপরে উঠে যাবে। আগে ধরুন 800 ছিল, এখন ধরুন 600 বাদ 700-তে চলে আসতে পারে। তো সেক্ষেত্রে সিরিয়াল নাম্বারটা অবশ্যই আপনারা যদি ভোটার স্লিপ নাও পান, তবুও আপনারা ইসিআই নেট অ্যাপ থেকে অথবা ইসিআই নেট ওয়েবসাইট থেকে আপনি একবার সিরিয়াল নাম্বারটি জেনে যাবেন, তাহলেই সেটা আপনার ভোটার স্লিপের কাজ করে দেবে। এছাড়া যদি আপনি নিহাতি না পান ভোটার স্লিপ, তাহলে সেক্ষেত্রে বা ভোটার স্লিপ পেলেও তো আপনাকে সচিত্র পরিচয়পত্র নিতেই হবে। শুধুমাত্র ভোটার স্লিপ দিয়ে তো আপনি ভোট দিতে পারবেন না। তার জন্য আমরা সাজেস্ট করব অবশ্যই আপনারা এপিক কার্ড নিয়ে যাবেন। আধার কার্ড দিয়েও দিতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়েও দিতে পারবেন, যে কোনো সচিত্র পরিচয়পত্র দিয়ে আপনি ভোট দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কেউ আটকাবে না, পাসপোর্ট থাকলেও পারবেন। ঠিক আছে? তো কিন্তু আমরা আপনাদের সাজেস্ট করব অবশ্যই এপিক কার্ড নিয়ে যান, তাহলে কিন্তু ভোটিং প্রক্রিয়াটা অনেকটাই ফাস্ট হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।